গ্রাম থেকে মা বারবার ফোন দিতেছে, মা নাকি খুব অসুস্থ, তাই কইছিল কিছু টাকা পাঠাইলে ডাক্তার দেখাইতে পারতো। তো এই মাসের বেতনটা যদি আমার অগ্রিম কিছু টাকা দিতেন, আমার মায়ের জন্য টাকা পাঠাইতে পারতাম। 10 তারিখে কোনো বেতন হবে না, যা এখান থেকে যা। স্যার, এরপর আর কোনোদিন আমি অগ্রিম টাকা চামো না স্যার। এই মাসটা আমার কিছু টাকা দেন, নাহলে মা ডারে ডাক্তার দিতে পারবো না। মেলা দিন ধরে মা কইতাছে অসুস্থ, ওষুধও কিনে দিতে পারতাছি না। এখন ডাক্তার যদি না দেখাইতে পারি, মার কোনো বড় ধরনের অসুখ হলে তো স্যার ঝামেলা হয়ে যাবে। আমরা কিছু টাকা দেন, এরপরের থেকে আর কোনো মাসে আমি অগ্রিম নেব না, আমি কথা দিতেছি স্যার। তুই যাবি এখান থেকে, 10 তারিখের আগে কোনো টাকা হবে না, যা যা এখান থেকে যা। ছোট লোক, সব সময় শুধু টাকা টাকা, মানে ওদের টাকা ছাড়া আর কিছু বোঝে না। টাকা কি গাছে ধরে নাকি? মাসের আজকে 20 তারিখ, ওর টাকা লাগবে। এই নাসির, নাসির, কই রে তুই? কতক্ষণ ধরে ডাকতেছি। কি রে, কই তুই? আমার তো অফিসের সময় হয়ে গেল। মা মারা গেছে। কি রে নাসির, তুমি কতক্ষণ ধরে ডাকতেছি? অফিসের টাইম হয়ে গেছে আমার। কথা কি কানে যায় না? বেতনের মতো বসে আছিস সেখানে। কি রে, কথা কানে যায় না? আমার মা না মারা গেছে। আপনি না আমারে কইছিলেন আমরা ছোট লোকরা সবসময় মিথ্যা কথা বলি। মিথ্যা কথা না স্যার, আমার মার কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিল। বারবার আমারে খুঁজতে কইছে, বাবা আমার তো না কিছু টাকা পাঠা, আমার না খুব কষ্ট হইতেছে। আমি একটু ডাক্তারের কাছে যাব, হতভাগা সন্তান। মায়ের শেষ চিকিৎসার জন্য কিছু টাকা বানাইতে পারলাম না। আপনার কইছিলাম স্যার, আপনার থেকে কিছু টাকা চাইছিলাম, আপনি আমাকে দেন নাই। অগ্রিম টাকা দিবেন না স্যার। আপনার এই বাড়িতে আপনার বাবা আমার নিয়েছিল, 15 বছরের বেশি হয়ে গেছে কাম করি। কোনদিন শুনছেন আপনার বাবার কাছ থেকে নিজের কথা কিছু টাকা নিছি বা কোনো কিছু চুরি করছি? করি নাই স্যার। ছোট থেকে আপনাদের এই সংসারের জন্য কি করি নাই, নিজের জীবন দেওয়ার জন্য তো প্রস্তুত আসলাম স্যার। আর আমার মায়ের চিকিৎসার জন্য সামান্য কিছু টাকা দিলেন না স্যার। স্যার আমি তো আপনার থেকে ভিক্ষা চাই নাই, আপনার থেকে এমনিও চাই নাই স্যার। চাইছিলাম আমার বেতন দেখা দেয়নি স্যার। আজকে যদি আমার টাকা না দিতেন, আমি ডাক্তারের কাছে মারে দেখাইতে পারলেন হয়তো বন্ধুরা একটু সান্ত্বনা দিতে পারতাম যে আমার মারে আমি শেষ চিকিৎসা করাই। আমি একটু তার শরীরে কি রোগ আছে না দেখতে পারতাম। মায়ের শেষ বেলায় একটা ওষুধ খাওয়াইতে পারলাম না স্যার।
আপনারা কোনোদিন এই গরিবের দুঃখ বোঝেন না, বুঝবেন না। আর মনে রেখে আমাদের মধ্যে ভালোবাসা আছে। আপনি তত নিজের মারে বিদ্যা চলে রেখে আইছেন, কিন্তু আমরা পারি না স্যার। ওই মা আমার কাছে শেষ ভরসা ছিল, মা আমার কাছে জানতে ছিল। ওই মাটারে আজকে আমি আড়াই বলাইছি স্যার, আড়াই বলাইছি। এই ধর কিছু টাকা নিয়ে তো মায়ের দাফন কাজটা শেষ করে আয়। স্যার টাকাটা আপনারাই খেতেন স্যার, আর তো মরে গেছে স্যার। টাকা আমি কারে দিব স্যার? কিসের টাকা দিতেছে? আমার ভাই দাফনের টাকা লাগবে না স্যার। আমার মায়ের দাফন আমি আমার রক্ত চলেও করবো, আপনাদের টাকা নিয়ে আমার মায়ের দাফন করতে হবে না। মা তুমি রেডি থাকো, আমি আসতেছি তোমাদের নেওয়ার জন্য।